একই রকমভাবে চিকেন খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন এবং ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি খুঁজছেন, এই ভিডিওটি তাদের জন্য। ট্রাস্ট মি, চিকেনের এই রেসিপিটি করার পরে আমি নিজেই এর স্বাদে পাগল হয়ে গেছি। এখন বাসার প্রতিটি সদস্যই চিকেনের এই রেসিপিটি করার জন্য বায়না করে। আমি আগে কখনোই এরকম স্বাদের চিকেন কারি খাইনি, তবে আপনারা জেনে অবাক হবেন যে এই রেসিপিটি করা অন্যান্য চিকেন কারির থেকে অনেক বেশি সহজ। তাই সবাইকে বলবো মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য, না হলে কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবেন। এখানে আমি 4টা টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ স্বাদ অনুযায়ী। এখানে আরও অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 1 কাপ পরিমাণ টক দই। এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট করে নিব। দেখুন আমি এরকম মিহি করে পেস্টটি করে নিয়েছি। এবার এটা দিয়ে দিব কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া 1 কেজি চিকেনের মধ্যে, আর চিকেনটাকে এটার সাথে খুব ভালোভাবে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। হাতে সময় না থাকলে এভাবে মাখিয়েও সরাসরি রান্নায় চলে যেতে পারেন, আবার সময় থাকলে আরও 1 ঘন্টা বেশি রাখতে পারেন। যাই হোক, চিকেনগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিচ্ছি, আর 1 ঘন্টা পরে রান্নায় ফিরে আসছি। তবে এরই মধ্যে আমি কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি করে নিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি রয়েছে। 1 ঘন্টা পর ফিরে এসে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলে এই রান্নাটা করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আর কালারটাও দেখতে অনেক লোভনীয় হবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব একটু নরম হওয়া পর্যন্ত। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিটের মতো চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে, আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইতে রাখতে হবে। এখন ঢেকে দিচ্ছি আর আরও 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে জাল করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটার সবথেকে বড় সুবিধা হলো এটা খুব কম উপাদান দিয়ে খুব সহজেই রান্না করা যায়। 3 মিনিট পরে ঢাকনা খুললাম আর দেখুন কতটা পানি বের হয়েছে। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে দেখব যে এতে কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হবে কিনা। তো নাড়াচাড়া দিয়ে যেটা মনে হচ্ছে যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যে পানিটা বের হয়েছে এটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও ঠিকঠাক থাকবে। তো এবার আমি 1 চা চামচ করে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আরও একবারের জন্য নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে এনে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা আরও আগেই অ্যাড করা উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন অ্যাড করলেও কোনো সমস্যা নাই। আরও 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই চিকেন কারিটা কিন্তু আপনারা চাইলে সাদা ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে পারেন। যেটা দিয়েই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখুন তেল আর মশলাটা কীরকম আলাদা হয়ে গেছে। আমি কিন্তু এই রেসিপিতে ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করছি। তো যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ করেন না বা গন্ধ লাগে, তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। গন্ধ তো লাগবেই না, আর এত টেস্ট লাগবে আপনি ভুলেই যাবেন কিসের মাংস খাচ্ছেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু আদা কুচি, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর সব শেষে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো এটা দেয়া হয়ে গেলেই চুলা থেকে আমি কড়াইটাকে নামিয়ে নিব। এই যে আদা কুচিটা দেয়া হলো, এটা কিন্তু মাংসের তাপেই সিদ্ধ হয়ে যাবে, আর এটা যখন খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে তখন মুখের ভেতরে স্বাদের বিস্ফোরণ ঘটবে। কি বিশ্বাস হচ্ছে না? একবার ট্রাই করেই দেখুন। এটি আমার খাওয়া এখন পর্যন্ত সব থেকে সেরা চিকেন রেসিপি। আই মাস্ট সে দিস ইজ দ্য বেস্ট চিকেন রেসিপি আই হ্যাভ এভার ইট। এই চিকেন মশলা রেসিপি দিয়ে যদি আপনি মেহমানদারি করেন তাহলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আর বারবার এই রেসিপিটি করার জন্যই আপনার কাছে আবদার করবে। আই বিলিভ এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটা ট্রাইও করবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।